যতক্ষণ না 14টা বছর হবে ততক্ষণ পর্যন্ত আমি এই অযোধ্যা পুরীতে ফিরে আসবো না। বাবার কথা চুয়ে প্রণাম করে বাবাকে কথা দিয়ে চলে গেল কোথায়? 14 বছরের জন্য বনবাসে সঙ্গে গেল ভাই লক্ষণ, তার স্ত্রী সীতা চলে গেল। এবার হলো কি, হঠাৎ করে রাজা দশরথের মৃত্যু হলো। কারণ এত কষ্ট আর রাজা দশরথ শেষ জীবনে নিতে পারলেন না। দুঃখ পেতে পেতে তার মৃত্যু হয়ে গেল। ভরত শত্রুঘ্ন আছে মামার বাড়িতে, রাম লক্ষণ আছে বনবাসে। এবার মুখাগ্নি করার মতন কেউ নেই মা। তাহলে চিন্তা করুন, আমরা জগৎ জীবনে পুত্র চাই যে আমাদের মুখে আগুন দেবে, যার 4 ছেলে সে পর্যন্ত মুখে আগুন পাচ্ছে না। একেই বলে ভাগ্য। যার ভাগ্যে আছে না তার দরজায় সুখ শান্তি আসবে, যার ভাগ্যে নেই খুঁজে খুঁজে গেলেও সে পাবে না। ভরত শত্রুঘ্ন ততক্ষণ আমি মুখাগ্নি করব না। চলে গেল সেই বনের মধ্যে দাদাকে খুঁজতে, রামচন্দ্রকে খুঁজছে। দাদা দাদা ও দাদা গো, ও গো আমার প্রাণের দাদা, দাদা গো ও গো আমার প্রাণের দাদা, দাদা দাদা হচ্ছে ভরত লাগছে ভাই। হাই ভাই দাদা, তুমি শুনেছ যিনি অন্তর্যামী ভগবান ঘরে যাব না, যে পিতার চরণ ছুঁয়ে কথা দিয়েছি, সেই পিতা মারা যাওয়ার পর আমি কথা রাখবো না, তা তো হয় না। দাদা তুমি বড় দাদা, তুমি থাকতে কোনোদিন আমি রাজ্যে রাজা হবো না, তুমি একবার চলে যাও। ভাই তুই ফিরে যা, শীঘ্রই ফিরে যা, আমি কিন্তু অযোধ্যা এখন যাবো না। 14 বছর জন্মদিন পূরণ হচ্ছে দাদা, তুমি আমার কথা শুনছো? সঙ্গে সঙ্গে করলো কি ভালো, রামচন্দ্রের পাদুকা নিয়ে